আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি। ডায়মন্ড হারবারের 7টি বিধানসভা কেন্দ্রের স্বাস্থ্য শিবির। আজ ডায়মন্ড হারবারে সেবাশ্রয় কর্মসূচির উদ্বোধনে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এসডিও মাঠে। সেবাশ্রয় মডেল ক্যাম্প উদ্বোধন হবে আজ। 11ই জানুয়ারি পর্যন্ত চলবে এই স্বাস্থ্য শিবির। ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় 41টি স্বাস্থ্য শিবির করা হচ্ছে। ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় 41টি স্বাস্থ্য শিবির হচ্ছে এবং সেই সেবাশ্রয় কর্মসূচির উদ্বোধনে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই এসডিও মাঠ ডায়মন্ড হারবার তিনি পৌঁছে গিয়েছেন। আজ একাধিক স্বাস্থ্য শিবির ঘুরে দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধাপে ধাপে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বাকি 6টি বিধানসভা কেন্দ্র এই সেবাশ্রয় ক্যাম্প হবে। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন এবং কি কি কর্মসূচি আজ রয়েছে? দেখো, সেবাশ্রয়ী একটি প্রকল্প যা চালু করছেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সংসদীয় এলাকাতে। তো সেবাশ্রয়ের উদ্বোধন তিনি কিছুক্ষণের মধ্যেই করবেন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদের পাশাপাশি তার এলাকা যে সমস্ত বিধায়করা রয়েছেন তারাও প্রত্যেকে তার সঙ্গে হাজির রয়েছেন। এছাড়া বিভিন্ন পঞ্চায়েত সমিতির যারা দায়িত্বপূর্ণ নেতারা রয়েছেন, যারা প্রশাসনিক পদে রয়েছেন, তারাও প্রত্যেকে এখানে হাজির হতে শুরু করেছেন। মূলত হচ্ছে এই সেবাশ্রয়ের যেটা উদ্যোগ সেটা হচ্ছে যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সমস্ত জায়গাতে আগামী 75 দিন জুড়ে একাধিক মেডিকেল ক্যাম্প চলবে। যেমন আজকে 41টি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন হচ্ছে। আর এই ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডের একটি মেডিকেল ক্যাম্পে উপস্থিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মেডিকেল ক্যাম্প থেকে এখন যে তৎক্ষণাৎ ডায়াগনস্টিক টেস্ট, রেফারেল পরিষেবা, বিনামূল্যে ওষুধ এবং সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবির চালানো হবে। এছাড়া অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন এবং রিয়েল টাইম আপডেটও পাওয়া যাবে এই জায়গা থেকে। এবং শহর কলকাতার একাধিক হাসপাতালের সঙ্গে ইতিমধ্যেই এই সেবাশ্রয়ের জন্য চুক্তিও হয়েছে এবং তার প্রেক্ষিতে কোনো ব্যক্তি যারা ক্রিটিক্যাল, যদি তাদেরকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করতে হয় সেই সংক্রান্ত বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ থাকবে এবং তারা ভর্তি হলেন তাদের চিকিৎসার কি ব্যবস্থা চলছে তার সমস্ত কিছু এর মাধ্যমে নজর রাখা হবে। তুমি জানো যে ডায়মন্ড হারবার কোভিড পরবর্তী সময়ের পর থেকে একাধিকবার চর্চাতে এসছে যে কোভিড টেস্ট করানো। ডায়মন্ড হারবার মডেল নিয়ে বিভিন্ন সময় ধরে জোর চর্চা চলেছে। এরই মাঝে দাঁড়িয়ে যে আজকে যে স্বাস্থ্য শিবির বা মেগা যে ক্যাম্প যেটা উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে দিয়ে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা 23 লক্ষ মানুষজন তারা এই স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে পেতে চলেছেন হচ্ছে 75 দিন জুড়ে। ফলে তুমি জানো যে জনসংযোগ কর্মসূচির কথা বারবার ধরে বলা হয় এবং জনসংযোগ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দলের তরফ থেকেও বিভিন্ন নেতৃত্ব তারা কাজ করছেন। সেদিক থেকে দেখতে গেলে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ, তিনিও তার নিজের সংসদীয় এলাকার মধ্যে তিনি এই সেবাশ্রয়ের যে ক্যাম্প তিনি তার আগে সূচনা করলেন যা 75 দিন ধরে চলবে। আবির, এই জায়গায় একটু জানতে চাইবো, আমরা দেখেছিলাম কোভিড কালে অভিষেকের ডায়মন্ড হারবার মডেল দেশ জুড়ে ব্যাপকভাবে সাড়া ফেলেছিল, সব মহলেই প্রশংসিত হয়েছিল ডায়মন্ড হারবার মডেল। আর এবার সেবাশ্রয়ের মাধ্যমে সকলের জন্য সুস্বাস্থ্য কর্মসূচি ডায়মন্ড হারবার মডেলের মনে করা হচ্ছে যে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। স্থানীয়রা কতটা উচ্ছ্বসিত আবির? দেখো, আজকের যে সেবাশ্রয় শুরু হওয়া এর মধ্যে দিয়ে দুটো বিষয়ের ইঙ্গিত রয়েছে। প্রথমত হচ্ছে তুমি জানো যে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে আরজিকর পরবর্তী ঘটনার পর থেকে বলা হচ্ছিল যে শাসক দলের সঙ্গে চিকিৎসকদের কোথাও গিয়ে একটি দূরত্ব তৈরি হয়েছে। নভেম্বর মাসের শেষ সপ্তাহে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ঘোষণা করেন তখন তিনি চিকিৎসকদের সঙ্গে একটি কর্মসূচিতে তিনি যোগ দিয়েছিলেন এবং আগামী দিনে শহর কলকাতাতেও সমস্ত চিকিৎসকদেরকে সঙ্গে নিয়ে একটি কর্মসূচি তিনি করবেন, তাদের কথা শুনবেন, তাদের বক্তব্য শুনবেন, কি চাইছেন তারা সেই বিষয় নিয়ে আলোচনা করবেন এবং প্রশাসনিক স্তরে রাজ্য সরকারের তরফ থেকে কি কি উদ্যোগ চিকিৎসকদের জন্য বা স্বাস্থ্য পরিষেবা নিয়ে করা হচ্ছে তার কথাও তাকে বলতে শোনা গিয়েছিল। এবং এই যে ক্যাম্পগুলি চলবে এই ক্যাম্পগুলি থেকে হচ্ছে চিকিৎসকদের সঙ্গেও মানুষজনের যে সম্পর্ক সহজ সাধ্য করা সেটা করার প্রচেষ্টা চলবে। দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই প্রান্তিক এলাকার মানুষের সুবিধা হবে। রাজ্য সরকারের তরফ থেকে ডায়মন্ড হারবারে যে সুপার স্পেশালিটি হসপিটাল ইতিমধ্যেই তৈরি করা হয়েছে, বিভিন্ন ব্লকগুলোতে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, বিভিন্ন বিধানসভাগুলোতেও একাধিক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে অনেককে নির্ভর করে থাকতে হয় হচ্ছে কোথাও গিয়ে প্রাইভেট হসপিটাল, সুপার স্পেশাল যে হসপিটালগুলি রয়েছে সেই জায়গাগুলির ওপরে। এক্ষেত্রে দাঁড়িয়ে এই যে একটা ছাতার তলাতে এসে সমস্ত ধরনের রোগের ডায়াগনস্টিক টেস্ট করে নিতে পারা যাবে, কেউ যদি কোনো ক্রিটিক্যাল পেশেন্ট হন তাদেরকে যে হাসপাতালে ভর্তি করে দিতে পারা যাবে, ফলে প্রান্তিক এলাকার মানুষজনদের ভীষণ সুবিধা হবে। এবং এই কাজেই প্রায় 1200 ডাক্তার আজকে থেকে থাকছেন। এবং আজকে তোমাকে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে আজকে 41টি ক্যাম্প শুধুমাত্র ডায়মন্ড হারবার বিধানসভাতেই চালু হচ্ছে এবং ধাপে ধাপে বাকি বিধানসভা কেন্দ্রগুলোতেও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সমস্ত জায়গাতে এগুলোতে চলবে।
একেবারেই সাংসদের উদ্যোগে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরগুলিতে থাকছে বিনামূল্যে ওষুধ বিতরণ, তৎক্ষণাৎ ডায়াগনস্টিক টেস্ট, রেফারেল পরিষেবা, হেল্প ডেস্ক ও অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন ও রিয়েল টাইম আপডেট। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাবে আগামী 11 জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই স্বাস্থ্য শিবিরগুলো চালু থাকবে। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, বিনামূল্যে স্বাস্থ্য শিবির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং তারই উদ্বোধনে আজ ডায়মন্ড হারবারে পৌঁছেছেন ক্যাম্প উদ্বোধনে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় 41টি স্বাস্থ্য শিবির হবে, যে স্বাস্থ্য শিবির ঘুরে দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং ধাপে ধাপে 6টি বিধানসভাতেও সেবাশ্রয় ক্যাম্প করা হবে। এই ক্যাম্পে অর্থাৎ ডায়মন্ড হারবারে এই যে সেবাশ্রয় কর্মসূচি, কিভাবে সাধারণ মানুষ তার সুবিধা পাবেন, বিনামূল্যে ওষুধ পাবেন, ডায়াগনস্টিক টেস্ট হবে, হেল্প ডেস্ক থাকবে, বিনামূল্যে অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন করা যাবে, রেফারেল পরিষেবা থাকছে। এসডিও মাঠে সেবাশ্রয় মডেল ক্যাম্পের উদ্বোধনে ইতিমধ্যেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন এবং সরেজমিনে খতিয়ে দেখছেন বিনামূল্যে স্বাস্থ্য শিবির পরিষেবা। 11 জানুয়ারি পর্যন্ত বিনামূল্যে এই স্বাস্থ্য শিবির পরিষেবা চলবে। আমরা জানি যে বছরের প্রথম দিনই প্রতিষ্ঠা দিবসে জনসংযোগ কর্মসূচির উপর তৃণমূলের উপর আরো বেশি জোর দেওয়া হয়েছে, আর এবং তারপরে আমরা দেখছি অর্থাৎ ঠিক তার পরের দিনই সকাল সকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন সেবাশ্রয় মডেল ক্যাম্প উদ্বোধন করতে ডায়মন্ড হারবারে। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, নিজের লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভায় সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজনের উদ্যোগ নিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিবির শুরু হচ্ছে ডায়মন্ড হারবার বিধানসভা এলাকা থেকে। তারই উদ্বোধনে ডায়মন্ড হারবার এসডিও মাঠে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সেবাশ্রয় মডেল ক্যাম্প উদ্বোধন করবেন তিনি। ডায়মন্ড হারবার বিধানসভা এলাকার 1 ও 2 নম্বর ব্লকের কয়েকটি স্বাস্থ্য শিবির সশরীরে ঘুরে দেখছেন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং 11 জানুয়ারি পর্যন্ত চলবে এই স্বাস্থ্য শিবির, যার উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদের উদ্যোগে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরগুলিতে থাকছে বিনামূল্যে ওষুধ বিতরণ, থাকছে তৎক্ষণাৎ ডায়াগনস্টিক টেস্ট, রেফারেল পরিষেবা, হেল্প ডেস্ক ও অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন এবং রিয়েল টাইম আপডেট। এই পরিষেবা আগামী 11 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই স্বাস্থ্য শিবিরগুলি চালু থাকবে। ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় মোট 41টি স্বাস্থ্য শিবির চলবে এবং ডায়মন্ড হারবারের পর তাঁর লোকসভার অধীন অন্য 6টি বিধানসভা কেন্দ্রগুলিতেও নির্দিষ্ট দিনে সেবাশ্রয় প্রকল্পের স্বাস্থ্য শিবিরগুলি চালু হবে। আমরা জানি যে কোভিড কালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল দেশ জুড়ে ব্যাপকভাবে সাড়া ফেলেছিল এবং সব মহলেই প্রশংসিত হয়েছিল ডায়মন্ড হারবার মডেল। আর এবার সেবাশ্রয়ের মাধ্যমে অর্থাৎ সকলের জন্য সুস্বাস্থ্য কর্মসূচি ডায়মন্ড হারবার মডেলের মনে করা হচ্ছে আরও একটি দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং উদ্বোধন করেছেন। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, সাংসদের উদ্যোগে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির ইতিমধ্যেই উদ্বোধন হয়েছে। আগামী 11 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই স্বাস্থ্য শিবিরগুলি চালু থাকবে। ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় মোট 41টি স্বাস্থ্য শিবির চলবে। ডায়মন্ড হারবারের পর তার লোকসভার অধীন অন্য 6টি বিধানসভা কেন্দ্রগুলিতেও নির্দিষ্ট দিনে সেবাশ্রয় প্রকল্পের স্বাস্থ্য শিবিরগুলি চালু হবে। ডায়মন্ড হারবার বিধানসভা এলাকার 1 ও 2 নম্বর ব্লকের কয়েকটি স্বাস্থ্য শিবির সশরীরে ঘুরে দেখছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিনামূল্যে স্বাস্থ্য শিবির সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধন করলেন ডায়মন্ড হারবার বিধানসভার কেন্দ্রে এই স্বাস্থ্য শিবির, যা সেবাশ্রয় কর্মসূচি। বিনামূল্যে ওষুধ দেওয়া হবে, ডায়াগনস্টিক টেস্ট হবে, হেল্প ডেস্ক থাকছে, রেজিস্ট্রেশন করতে পারবেন বিনামূল্যে, অ্যাপ ভিত্তিক রেফারেল পরিষেবা থাকছে। এসডিও মাঠে আজ সকাল সকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন, সেবাশ্রয় মডেল ক্যাম্পের উদ্বোধন করলেন এবং 11 জানুয়ারি পর্যন্ত বিনামূল্যে 41টি স্বাস্থ্য শিবির চলবে। নিউজ